আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে চমৎকার হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই দেখব। তো এখানে আমি একটা হাতা কাটিং করে নিয়েছি। হাতার লম্বাটি 15.5 ইঞ্চি। তো এখানে একটি ডিজাইনের জন্য কাপড় নিয়েছি 3 ইঞ্চি করে। তো এখন দেখেন এভাবে কোণা করে বাঁশ দিয়ে নিব, তারপরে আরও একটি এই কোণাতে বাঁশ দিয়ে নিব, তারপরে সেলাই দিয়ে আটকে নিব। এভাবে কোণা করে বাঁশ দিয়ে সেলাইগুলো করে নিব। তো আপনাদের যে কটা প্রয়োজন সবগুলা করে নেবেন। তো এখানে আমি সেলাইগুলো করে নিতেছি। তো এখানে আমি একটা পেপার নিয়েছি। পেপারটি 3 ইঞ্চি চওড়া, লম্বা হচ্ছে হাতার লম্বা যা হবে ওই পরিমাণ নিয়ে নেবেন। এখন আমি দেখেন এক কালার একটা কালারের উপরে কাপড়ের উপরে বসিয়ে নিতেছি। সেলাই দিয়ে প্রথম পেপারটা আটকিয়ে নিব। তো এখন আমাদের এই পেপারের সমান করে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। তো এখন আমাদের এই ডিজাইনগুলা এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। দেখেন একদমই বক্রমের যে পেপারটা দিচ্ছি পেপারের সাথে কিন্তু সেলাইটা দিতে হবে সমান করে রেখে। তো দেখেন আমি এই যে একটার উপরে একটা রেখে পরপর সেলাই করে নিতেছি। তো আমাদের সেম একইভাবে এই সাইডেও কিন্তু সেলাই করে নিতে হবে। এই কোণাগুলো মিল রেখে তারপরে সেলাই করে নিব। প্রত্যেকটা কোণার সাথে কোণা যাতে মিল থাকে। তো দেখেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। তো এখন আমাদের এখানে একটা আমি লুপ বানিয়ে নিয়েছি। এই লুপটা হচ্ছে দেখেন আমি 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি, 1.5 ইঞ্চি করে। তো এখন আমাদের এটাকে ডাবল বাস করে নিতে হবে। দেখেন ডাবল বাস করে এই যে এই ডিজাইনের সমান মাঝখানে সেলাই করে নিব। এই যে আমি 1/2 ইঞ্চি কিন্তু বাহিরে রেখে তারপর সেলাইটা করতেছি, 1/2 ইঞ্চি যাতে গ্যাপটা থাকে। তো প্রত্যেকটা ডিজাইনের সমান মাঝখানে সেলাই করে আটকে নিতে হবে। তো দেখেন আমি দোনো সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি। এখন আমাদের হাতাটি সমান মাঝখানটা কেটে নিতে হবে। কেটে তারপরে দেখেন উল্টা সাইডে আমরা প্রথমে একটা বাঁশ দিয়ে নিব 1/2 ইঞ্চি পরিমাণ। এই যে বাঁশ দিয়ে আমি নখ দিয়ে চাপ দিয়ে নিলাম। এখন আমাদের এইখানে যে সেলাইটা আছে সেলাই সোজা কিন্তু সেলাইটা যাতে ঢেকে যায় ওইভাবে সেলাইটা করে নিব। তো দেখেন আমি একটা সাইড সেলাই করে নিলাম। তো সেম একইভাবে আমাদের আরও একটি সাইড সেলাই করে নিতে হবে। তো এখন আমাদের এখানে এক কালার একটা কাপড় নিয়েছি 3 ইঞ্চি চওড়া এবং হাতার মুখের মাপ যা হবে ওই পরিমাণ নিতে হবে লম্বা। তো এখন ডাবল বাস করে এখানে একটা সেলাই দিয়ে নিব। হাতার মুখে পাইপিং হবে। এখানে দেখেন আমাদের কিন্তু 1 ইঞ্চি চওড়া পাইপিংটা হবে। এই যে আমরা সেলাইটা করে নিলাম। এখন এই দিকে বাস দিয়ে নিব, বাস দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখেন আমাদের কিন্তু হাতার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে আমাদের এই যে একটা দড়ি বানিয়ে নিয়েছি আমরা চিকন করে। তো এটাকে আমরা এই লুপগুলোর ভিতর দিয়ে দিয়ে নিব। দেখেন একটা এই সাইডে আরও একটা এই সাইডে এভাবে সবগুলা করে নিব।
তো এখন আমাদের এই হাতার সামনে কিন্তু ফুল হবে। এখানে আমি একটা 4 ইঞ্চি করে একটা কাপড় নিয়েছি এবং ছোটটা নিয়েছি 3 ইঞ্চি করে। দেখেন এটাকে এভাবে কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিব। এভাবে ভাঁজ দেওয়ার পর তারপরে এটাও আমরা সেম একইভাবে ভাঁজ দিয়ে নিব। এখন আমাদের এই ছোটটা এটার উপরে রাখতে হবে, এভাবে রাখবো। তারপরে ফিতাটা আমাদের সমান মাঝখানে রাখবো, রেখে এই সাইড থেকে আমাদের এই কোণার সাথে মিল করে ভাঁজ দিয়ে নিব। তারপরে এই কোণাটাও আমরা এই কোণার সাথে ভাঁজ দিয়ে নিব। তারপরে আরও একটি ভাঁজ দিয়ে নিব এই কোণার সাথে। এখন আমাদের এখানে সেলাই করে নিতে হবে। তো দেখেন আমি সেলাইটা করে নিলাম। এখন বাড়তি কাপড়টা কেটে নিলাম। তারপরে আমাদের এটা উল্টে নিলে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো দেখেন ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। তো ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।